এখন ঘড়িতে সময়টা প্রায় রাত 2:30। আজকে সারাদিনে আমি 2টো ওয়েব সিরিজ এবং 3টে সিনেমা দেখেছি ব্যাক টু ব্যাক, এবং 3টে সিনেমা আমি হলে গিয়ে দেখেছি। আর প্রত্যেকটা বাড়ি এসে আমি রিভিউ শ্যুট করে সব কিছু করে এটা হচ্ছে আমার লাস্ট রিভিউ। তারপর আজকে সরস্বতী পুজো ছিল সারাদিন, তো ওই দিকেও একটু খাটাখাটনি গেছে। আমি প্রচণ্ড আজকে এক্সহস্টেড, অ্যান্ড সে কারণেই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে এই ভিডিওতে যদি মাঝে মধ্যে আমি একটু ঝিমিয়ে পড়ি বা কোনো শব্দ বা সেন্টেন্স যদি একটু এদিক ওদিক হয়ে যায়, আমাকে ক্ষমা করে দেবেন এবং কমেন্ট বক্সে সেটা একটু কারেকশন করে দেবেন। যে কন্টেন্টটার রিভিউ করব, সেই কন্টেন্টটা বেসিক্যালি একটা হরর কন্টেন্ট, বা বলতে পারেন হররের সাথে সাথে সুপার ন্যাচারাল স্পিরিচুয়াল হরর কন্টেন্ট। এই কন্টেন্টটার নাম হচ্ছে নিকশ ছায়া, যেটা হইচইয়ের একটা ওয়েব সিরিজ বেসড অন নিকশ ছায়া, ভাদুরী মশাই বা নীরেন ভাদুরী সিরিজের, যেটা রাইটার হচ্ছেন সৌভিক চক্রবর্তী। সো সবার আগে আমি বলি যে এই যে রিভিউটা, আমি এই সিরিজটাকে একটা স্ট্যান্ড অ্যালোন সিরিজ হিসেবেই রিভিউ করব। এর পার্ট ওয়ানের সাথে অবশ্যই তুলনা হবে, অ্যান্ড আপনাদের এটা বলে দিই, আমি এটাকে এর গল্পটা বা এর যে অডিও স্টোরিটা এসেছিল গপ্পমিরের থেকে, সেটার সাথে কম্পেয়ার আমি করবই না। ওভারঅলে আমার সিরিজটা কেমন লেগেছে, সত্যি কথা বলতে আগের থেকে অনেক বেটার লেগেছে। আমি পর্ণ সবরীর সাপ থেকে প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, কারণ ইট ওয়াজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট স্টোরি। যদিও নীরেন ভাদুরী সমগ্রর একটা গল্পটা আমার বই আকারে পড়া নেই, সবকটাই অডিও স্টোরি আকারেই আমার শোনা। সো সেই হিসেবেও দেখতে গেলে ইট ওয়াজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট হরর সুপার ন্যাচারাল স্পিরিচুয়াল কাইন্ড অফ স্টোরি। অ্যান্ড এই গল্পটা নিকশ ছায়া গল্পটাও, আর এর যে ফার্স্ট পার্টটা ছিল সিজনটা 2024 যেটা এসেছিল, ওটা আমার বেশ ভালো লেগেছিল, অ্যাটলিস্ট পর্ণ সবর হিসাবের থেকে বেটার লেগেছিল। এবার নিকশ ছায়া 2 যেটা এসছে, সেটা নিকশ ছায়া 1 এর থেকে আরো বেটার। নিকশ ছায়া 2 ইজ জাস্ট আ কন্টিনিউয়েশন অফ দ্য নিকশ ছায়া 1। সো সেই হিসেবে দেখতে গেলেও এটা অনেক বেটার একটা কাজ হয়েছে। অনেকে পরমব্রত চ্যাটার্জিকে গালাগাল করেন, আমিও করি, স্যার, স্পেশালি এই হরার কাইন্ড অফ যে কাজগুলো তিনি করেন সেই ক্ষেত্রে দেখতে গেলে। কারণ আমি পার্সোনালি পরমব্রত চ্যাটার্জির ডিরেক্টোরিয়ালস পছন্দ করি, বাট তিনি বেসিক্যালি ড্রামা ওরিয়েন্টেড কাজ অনেক ভালো দেখাতে পারেন। ঠিক আছে, গ্রাউন্ডেড ড্রামা ওরিয়েন্টেড কাজ। হরার ইজ নট হিজ কাপ অফ টি। সো সে কারণে দেখবেন তিনি যতগুলো হরার ধরতে গেছেন, সেগুলো মিজারেবলি ফেলড হয়েছে। যার সব থেকে বড় উদাহরণ হচ্ছে লাস্ট ভোগ। এত সুন্দর একটা গল্পকে ওইভাবে কেঁচিয়েছিল যে পরমব্রত। নিকশ ছায়া 2 কিন্তু পরমব্রত ডিরেক্ট করছে না, ডিরেক্ট করেছে সায়ন্তন ঘোষাল, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য মেন পজিটিভ পয়েন্ট অফ দিস সিরিজ। নিকশ ছায়া কিন্তু বই বা অডিও স্টোরি থেকে, মানে এই সিরিজটা তার বই বা অডিও স্টোরির থেকে অনেক আলাদা। বেসিক গল্পটা সেম, বাট তারা প্রচুর চেঞ্জ করেছে, লিটারালি প্রচুর চেঞ্জ করেছে। অ্যান্ড আমি বলবো যে অ্যাজ আ কমপ্লিট সিরিজ চেঞ্জেসগুলো আমার খুব একটা প্রবলেম নেই, ঠিকঠাকই চেঞ্জেস করা হয়েছে। এবার আমি আসবো এর পজিটিভ এবং নেগেটিভ পয়েন্টে। ফার্স্ট পজিটিভ পয়েন্ট, ডিরেকশন। সায়ন্তন ঘোষাল কিন্তু এই বাংলা ফোকলোর বা বাংলা কালচার এগুলোর সাথে অনেকটা তিনি পরিচিত, এবং তিনি সেই ধরনের কাজ বানিয়েছেন। যদিও এটা জাস্ট ওই আগেরটারই ছায়াটা অবলম্বন করেই এটা হয়েছে, করা হয়েছে, বাট এখানে না সে ওইটাকে আরো বেটার জায়গায় নিয়ে গেছে অ্যাজ আ সিরিজ। যেমন ধরুন, এটা তো একটা হরার কাজ, এবং হরার হিসেবে দেখতে গেলে কোথাও কোথাও কিন্তু ভয় লাগে। যেটা পর্ণ সবরীর সাপ বা নিকষ ছায়া মানে একদমই ভয়টা লাগে না, এখানে কিন্তু ভয়টা লাগে। এবং কিছু কিছু জায়গায় যেরকম জাম্প স্কেয়ার্স গুলো ইউজ করা হয়েছে, তো জাম্প স্কেয়ার্স গুলো ওয়ার্ক করে। বা কিছু কিছু জায়গায় যেমন একটু সিরিয়াস, মানে ডার্ক টোন্ড কিছু সিকোয়েন্সেস আছে, সেগুলো কিন্তু ওয়ার্ক করে। স্পেসিফিক্যালি যেখানে নীরেন ভাদুরী আলাদা আলাদা জায়গায় যায় এবং ওই জায়গার এনভায়রনমেন্ট, তিনি জায়গাটার পাস্ট গুলো দেখছেন, সো এই জিনিসপত্রগুলো কিন্তু বেশ ভালোভাবে এখানে এক্সিকিউট করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এখানে টেকনিক্যাল কাজ। একটা হরার কাজের ক্ষেত্রে দেখতে গেলে বা হরার কাজের জন্য সেখানে সাউন্ড ডিজাইনিং এবং ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা কিন্তু খুব জরুরি হয়, মানে অডিও এবং ভিজুয়াল। এখানে সাউন্ড ডিজাইনিং খুব ভালো করা হয়েছে। জাম্প স্কেয়ার্স গুলো, যেটা যেটা আমি বললাম যে জাম্প স্কেয়ার্স গুলো ওয়ার্ক করে, যার পিছনে একটা বড় হাত আছে কিন্তু এই সাউন্ড ডিজাইনিং এর। আপনার চিল্লিয়ে কান ফাটিয়ে দেবে না, বাট ইট ওয়ার্কড, মানে ওই কিকটা আপনাকে দেয়। তার সাথে যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা, যেভাবে লাইটের এখানে কাজ করা হয়েছে, সিনেমাটোগ্রাফি আমি বলবো। সো এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে এটাকে একটা স্পিরিচুয়াল বা ওই সুপার ন্যাচারাল হরার হিসেবে
জাস্টিস দেয় কিন্তু। তৃতীয় এখানে যে পজিটিভ পয়েন্টটা আছে, এখানে কিন্তু যে ভিলেন বা অ্যান্টাগনিস্ট লোকনাথ চক্রবর্তী, তার পাস্টটাকে দেখানো হয়েছে এবং তার পাস্টটা অ্যাকচুয়ালি মানে আপনাকে আপনার মধ্যে একটা ছাপ রাখবে। আপনি কোথাও গিয়ে তার সাথে কিন্তু কানেক্ট হতে পারবেন। এটা আপনি হয়তো বলতে পারেন যে এর উদ্দেশ্যটা ভালো ছিল, বাট যেভাবে সে করতে গেছে সেটা খারাপ। বাট তার যে পাস্টটা এখানে দেখানো হয়েছে, সেটাও কিন্তু ওয়ার্ক করে এখানে। এবং শুধু সেই না, নীরেন ভাদুড়িরও একটা পাস্ট দেখানো হয়েছে, স্পেশালি তার সাথে তার স্ত্রীর। এবং এগুলোকে কেন্দ্র করে একটু সুপার ন্যাচারাল বা ভ্রম, এই জিনিসগুলো কিন্তু এখানে হচ্ছে, অ্যান্ড দোজ থিংস ওয়ার ওয়ার্কিং। 4 নম্বর হচ্ছে এখানে ক্যারেক্টারাইজেশনস অ্যান্ড পারফরমেন্সেস। যদিও গল্পতেই ক্যারেক্টারগুলো খুব ভালোভাবেই লেখা ছিল, এখানে কিন্তু এখানে প্রত্যেকটা ক্যারেক্টার বা কাস্ট তাদের নিজেদের ক্যারেক্টারটাকে খুব ভালোভাবে প্লে করেছে। এখানকার যিনি শো স্টিলার, তিনি হচ্ছেন কাঞ্চন মল্লিক। লোকনাথ চক্রবর্তী বা কাপালিক লোকনাথ চক্রবর্তীর ক্যারেক্টারে মানে তিনি ফাটিয়ে দিয়েছেন, মানে লাইক আ ব্যাড অ্যাজ ভিলেন। এই ক্যারেক্টার হচ্ছে একটা ব্যাড অ্যাজ ভিলেন। এবং চিরঞ্জিত চক্রবর্তী নীরেন ভাদুড়ির চরিত্রে আমার দারুণ লাগে। প্রথমত এই অডিও স্টোরির দিক শোনার পরে না, এই নীরেন ভাদুড়ি ক্যারেক্টারটা আমার খুব প্রিয় একটা ক্যারেক্টার হয়ে গেছে। যদি আমি তার বই পড়া নেই, বাট এবার আমি তার বই পড়বো। এই ক্যারেক্টারটা প্রচন্ড ওয়েটি একটা ক্যারেক্টার। সো আমার মনে হয় না চিরঞ্জিত চক্রবর্তী ছাড়া এই ক্যারেক্টারটাকে আর কেউ জাস্টিস দিতে পারতো। মানে তিনি ফাটিয়ে দিয়েছেন এই ক্যারেক্টারটাতে। তার সাথে বাকি যারা যারা এখানে আছে, সেটা আমি বলবো গৌরব বলুন, এখানে সুরঙ্গনা বলুন, বা বাকিরা যারা যারা আছেন, একজন অভিনেতাকে আমি এখানে স্পেশাল মেনশন দেব, যিনি প্লে করেছেন লোকনাথ চক্রবর্তীর ইয়ং বয়সটা। এবং আমি তার নাম জানি না, কারণ আপনারা জানেন যে নাম মনে রাখতে আমি প্রচন্ড মানে খুবই পারদর্শী, ঠিক আছে? সো তিনি এখানে দারুণ কাজ করেছেন এবং তার জন্যই এই লোকনাথ চক্রবর্তী ক্যারেক্টারটা একটা টাইপের পরে আমাদের সাথে কানেক্ট করতে পারে আর কি। মানে এখানে যে ভিলেনের যে একটা কজ আছে, সেটা বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। তো এইটা বেশ ভালো যে প্রত্যেকটা ক্যারেক্টার বা ক্যারেক্টারাইজেশন সেটা খুব ভালো করে করা হয়েছে। 4 নম্বর হচ্ছে এখানে লাইটিং এর কাজ। লাইটিং এর কাজ এখানে বেশ ভালো। তার সাথে ওভারঅল যে ট্রিটমেন্টটা এবং এর যে এডিটিংটা, বেসিক্যালি এর এডিটিংটা, এর এডিটও বেশ ভালো। যেখানে যেখানে কাট করার কথা ওখানেই কাট হয়েছে। আপনাদের কোথাও লাগবে না যে এই সিনটা বেশি হয়ে গেল বা এই সিনটা কম হয়ে গেল। এডিট বেশ ওয়েল ডান। এবং জেনুইনলি বলতে গেলে এই যে সিরিজটা একটা হরার, যেটা আমি বললাম যে জনরাটা, সেটা কিন্তু ওয়ার্ক করে। এটা ওয়ার্ক করেছে এবং বেশ ভালো একটা সিরিজ হয়েছে। পরমব্রতর থেকে তো অনেক বেটার কাজ হয়েছে। এবার আমি আসবো এর কিছু নেগেটিভ পয়েন্টে। যেমন ভাদুড়ি মশাইয়ের যে পাস্টটা, সেটা আরেকটু দেখাতে হতো। ওটা আরেকটু দেখাতে হতো। লোকনাথের ক্যারেক্টারটা যতটা ফ্লেশ আউট করেছে, ভাদুড়ি মশাইয়ের পাস্টটা অতটা ফ্লেশ আউট নয়। তার সাথে সাপোর্টিং ক্যারেক্টারদেরকে আরেকটু ইউজ করা। সো ওভারঅল যদি আমি বলি, এই সিরিজটা আগেরগুলোর থেকে অনেক বেটার হয়েছে। হ্যাঁ, আমি আহ, এর যে স্টোরিটা বা অডিও স্টোরিটা, সেটার সাথে তুলনা আমি করছি না, কারণ সেটা আসে না। অডিও স্টোরি যে জায়গায় চলে গেছে, ঠিক আছে, কারণ আমি তো স্টোরিটা পড়িনি, লেখাটা পড়িনি। অডিও স্টোরিটা অপোমিনেট থেকে যে লেভেলে চলে গেছে, এটা সেই লেভেলে যেতে পারেনি, কারণ এখানে প্রচুর চেঞ্জেস করা হয়েছে। মানে ফ্যামিলি অডিয়েন্সকে মাথায় রেখে অনেক চেঞ্জেস করা হয়েছে, যার কারণে সেই লেভেলে যায় না। বাট স্ট্যান্ড অ্যালোন হিসেবে ঠিক আছে। হ্যাঁ, আমার একটা মানে বাজে জিনিস আমার লেগেছে যে গেনুর অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ করা দেওয়া হয়েছে এখানে। গেনুর ওই অডিও স্টোরি বা লেখাতে যেরকম তার ক্যারেক্টারটা দেয়া আছে, যে এরকম সে দেখতে, ওইটা আরো বেশি ডেডলিয়ার। মানে এটাও স্কেয়ারি, বাট ওটা নেক্সট লেভেলে। সো ওভারঅল এই সিরিজটা যথেষ্ট ভালো একটা সিরিজ হয়েছে। গত 4-5 বছরে হইচইয়ের সব থেকে ভালো হরার জনিত কাজ হচ্ছে এটা। এবং হ্যাঁ, মানে ভোগ বা পর্ণ সবরিশাপ তার থেকে তো অনেক বেটার কাজ হয়েছে। সো আপনাদের এটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য আসি, দেখাবো অন্য কোনো ভিডিওতে।